তারেক রহমানের পক্ষে কোনোদিন সম্ভব যে 1 লক্ষ লোককে 6 ঘন্টায় কভার করা? 6 ঘন্টার পথে আপনি যদি 10 সেকেন্ডের একজন লিডারের একটি ভিডিও ক্লিপসকে সামনে নিয়ে আসেন, এটা দুঃখজনক। দেশপ্রেমের রাজনীতি ছিল, সেখান থেকে আমরা অনেকটাই দূরে সরে গিয়েছিলাম। ভারতের রাজনীতি কালচারটা তারা তো পুরোপুরি গণতান্ত্রিক পন্থা ফলো করে, যদিও সেখানে ধর্মীয় উগ্রবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে। 45 বছর পরও তার যে স্বপ্নের বাংলাদেশ, সেটি অবশ্যই পূরণ হয়নি এই কারণ বারবার বাধাগ্রস্ত হয়েছে, গণতন্ত্রের যাত্রা বাধাগ্রস্ত হয়েছে। এবং বিশেষ করে বিগত 18 বছর এই বাংলাদেশকে পররাষ্ট্রনীতিতে বলেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার যে রাজনীতি ছিল, দেশপ্রেমের রাজনীতি এবং বাংলাদেশপন্থীদের যে দেশপ্রেমের রাজনীতি ছিল, সেখান থেকে আমরা অনেকটাই দূরে সরে গিয়েছিলাম। কিন্তু আবারও জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা সেদিকে ধাবিত হচ্ছি। আমরা আশা রাখছি অবশ্যই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যে রাজনীতি ছিল, সেই রাজনীতিক দর্শনের দিকে আমরা ফিরে যাচ্ছি এবং আমরা আশা রাখছি অবশ্যই তার সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান তার দেখানো পথেই হেঁটে চলবেন এবং বাংলাদেশে কৃষি বলেন এবং সর্বশেষ নারীদের ক্ষেত্রে যে অগ্রযাত্রায় তিনি যে ফ্যামিলি কার্ডের যুগান্তকারী ভূমিকা পালন করেছেন, তার সুদূর প্রসারী প্রভাব হয়তোবা আমরা এখন বুঝতে পারবো না, কিন্তু যখন কয়েক বছর অতিবাহিত হবে তারপর আমরা সেটা বুঝতে পারবো। সেজন্য আমরা আশা রাখছি আজকের এই দিনে আমরা এই প্রতিজ্ঞাই নেব যে নতুন বাংলাদেশ বিনির্মাণে, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের নতুন ধারার বাংলাদেশ বিনির্মাণে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের পলিটিক্যাল ফিলোসফি আজও অত্যন্ত প্রাসঙ্গিক এবং আমরা সেটি বাস্তব জীবনে প্রতিফলন ঘটাবো। আমরা সেই প্রতিজ্ঞা, আমরা যে ধরনের রাজনীতি কালচারে বড় হয়েছি এবং আমাদের দেশের যে 20 কোটি জনগণ, আপনি দেখেন যে ভারতের রাজনীতি কালচারটা তারা তো পুরোপুরি গণতান্ত্রিক পন্থা ফলো করে, যদিও সেখানে ধর্মীয় উগ্রবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে, কিন্তু তারপরও তারা একটা বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র। তো সেখানেও দেখবেন যে স্বাভাবিকভাবে জনগণের যে একটা উচ্ছ্বাস থাকে। আপনি দেখবেন জনাব তারেক রহমান যদি কোনো জেলা সফরে যায়, আপনি পথে প্রান্তরে কোনো একটি জায়গায় এই জনগণ একত্রিত করা কোনোভাবে সম্ভব না। পুরো রাস্তা জুড়েই সাধারণ জনগণ তাকে অভিনন্দন জানায়। এখন এটি তো একটা উচ্ছ্বাস, এরকম একটা কালচার বাংলাদেশে অবশ্যই থাকা উচিত। কিন্তু 1-2টি বিচ্ছিন্ন ঘটনাকে, যেমন ধরেন যে দেখেন অলরেডি আমরা প্রায় 5 মাস অতিবাহিত হয়েছে জনাব তারেক রহমান বাংলাদেশে এসেছেন। তো তার এই গাড়ি বহরের সাথে আপনি যদি একদিনের একটি সামান্য গাড়ির চলতেছে, সে সময় যদি সামান্যতম কিছু পান, এটি নিয়ে আপনারা বক্তব্য রাখছেন কিংবা এটি নিয়ে সোশ্যাল মিডিয়া সয়লাভ হচ্ছে। হ্যাঁ, অবশ্যই আমরা এই ধরনের কালচার কিংবা কোনো রাজনীতিক যারা শীর্ষ নেতৃত্বে রয়েছে তারা সে ধরনেরই করবে, সেরকম মনোভাব আমরা ধারণ করি না কিংবা জনাব তারেক রহমান তাকে প্রশ্রয় দেয় না। বাট আপনি যখন 5 ঘন্টার একটা প্রোগ্রামে থাকবেন, তখন আপনি 10 সেকেন্ড 20 সেকেন্ড একটা অনাকাঙ্ক্ষিত এভাবে ঘটনা ঘটতেই পারে। এখন যারা মাঠ লেভেলে যারা অভিজ্ঞতা রয়েছে তারা বুঝতে পারবে যে 6 ঘন্টার একটা প্রোগ্রামে আপনি যখন একটা জেলা সফর, একটা বিভাগীয় সফরে গেল, তো এটা 6 ঘন্টার পথ। সেই 6 ঘন্টার পথে আপনি যদি 10 সেকেন্ডের একজন লিডারের একটি ভিডিও ক্লিপসকে সামনে নিয়ে আসেন, এটি দুঃখজনক। এটি কি কোনোভাবে রোধ করা সম্ভব যে যখন জেলা সফরে যায় হাজার হাজার সাধারণ জনগণ এবং আমাদের দলের নেতাকর্মী যারা রয়েছে তারা তার পাশে দাঁড়িয়ে থাকে? এখন জনাব তারেক রহমানের পক্ষে কোনোদিন সম্ভব যে 1 লক্ষ লোককে 6 ঘন্টায় কভার করা? জনগণ চায় তাদের শীর্ষ, তাদের প্রধানমন্ত্রী তাদের মতো করেই চলাফেরা করবে, তাদের মতো স্বাভাবিক জীবনযাপন করবে এবং তারা যদি সালাম দেয়, সালামের কী করবে? এখন সবাই সালাম দেয়, তো তিনি কি সালাম নেবেন না? জনগণের ভোটে একটি সংসদ গঠিত হয়েছে এবং সেই সংসদে প্রাণবন্ত আলোচনা হচ্ছে, প্রাণবন্ত তির্যক ভাষায় বিরোধিতা করে যাচ্ছে এবং যে বিষয়গুলো বিরোধিতা করা সম্ভব দেশ ও জনগণের সামনে সেগুলো বিরোধিতা করে যাচ্ছে। সেখানে যদি অপ্রাসঙ্গিকভাবে, অহেতুকভাবে কোনো বিষয় টেনে নিয়ে আসি, এটা জনগণের সিদ্ধান্ত নেবে, তাদের জনপ্রিয়তা কমে যাবে। ইতিমধ্যে আমি আমার জায়গা থেকে বলতে পারি, আপনি যাই বলেন না কেন, এখানে কিন্তু এই যে বিরোধী পক্ষ যারা রয়েছে তারা যে অহেতুক সমালোচনা কিংবা সোশ্যাল মিডিয়া নির্ভর যে প্রপাগান্ডা রাজনীতি করে, তার প্রতিফলন কিন্তু আপনি বগুড়া উপনির্বাচন এবং শেরপুর উপনির্বাচন প্রতিফলন ঘটেছে। এখানে তো সকল মিডিয়া ছিল, মাত্র 2টি আসন নির্বাচন হয়েছে, সকল মিডিয়া ছিল। তাহলে এমন কি ঘটনা ঘটলো যে 2 মাসের মাঝেই তাদের এই ধরনের এত অবনমন ঘটলো?
এবং বিএনপি ভূমিদস্য বিজয় কীভাবে নিশ্চিত হলো? কারণ জনগণ বুঝতে পেরেছে জনাব তারেক রহমানের নেতৃত্বে যে বিএনপি সরকার গঠিত হয়েছে, তারা দেশকে সুশাসন দেওয়ার সক্ষমতা থাকে, তারা প্রপাগান্ডা মিথ্যাচারে বিভ্রান্ত হয়নি।